রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে উঠতে না উঠতেই ভয়াবহ বন্যা পরিস্থিতির কবলে পড়ে বাংলাদেশ। স্মরণকালের ভয়াবহ আকস্মিক বন্যায় ভাসতে থাকে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চল। চলমান বন্যায় ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লা সহ দেশের 11 জেলায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ায় 67 জনে। পাশাপাশি পানিবন্দী 6 লাখেরও বেশি পরিবার। যথাসময়ে পূর্বাভাসবিহীন এই বন্যায় আক্রান্ত এলাকার বাসিন্দারা অপ্রস্তুত অবস্থায় পানিবন্দী হয়ে পড়েন। শত শত মানুষ আশ্রয়ের খোঁজে গলা পরিমাণ পানিতে দিক বিদিক ছুটতে থাকেন। সর্বহারা হন লাখ লাখ মানুষ। তলিয়ে যায় গবাদি পশু ও ফসলি জমি, ভেসে যায় পুকুর ও খাবারের মাছ। রাতের অন্ধকার ভেদ করে তীব্র আলোর ঝলকানি আসে। বন্যার ভয়াবহতা দেখে বানভাসী মানুষের জন্য ত্রাণ তৎপরতায় নেমে পড়েন দেশের ছাত্র জনতা। বন্যার্তদের পাশে দাঁড়ানোর মহাযজ্ঞে সামিল হয় আফজাল সাজেদা ফাউন্ডেশন। ত্রাণ তৎপরতায় প্রশংসনীয় ভূমিকা পালন করে চলেছে সংস্থাটি। সহায়তা প্যাকেজে ছিল খাবার, বিশুদ্ধ পানি, পোশাক সামগ্রী, ওষুধ সহ খাবার নিয়ে সংস্থাটি হাজির হয় লক্ষ্মীপুরের 400 পরিবারের মাঝে। এ সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা। আফজাল সাজেদা ফাউন্ডেশন সবসময় বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। মানুষের কঠিন সময়ে সংস্থাটি ছুটে গিয়েছে দেশের নানা প্রান্তে। যে কোনো জাতীয় দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায় সংস্থাটি। জনহিতকর কাজ করে মানুষের পাশে দাঁড়াতে চায় সংগঠনটি। আফজাল সাজেদা ফাউন্ডেশন একটি সামাজিক ও মানবিক সংগঠন। অসহায় মানুষকে নিঃস্বার্থ সেবার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় সংস্থাটি। যখন প্রচণ্ড শীতের নাকাল পুরো দেশ, তখনও শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন তারা। সমাজের অসহায় ও দুস্থ মানুষদের সেবা করাই আফজাল সাজেদা ফাউন্ডেশনের মূল লক্ষ্য। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।